হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আজ মহা গঙ্গা দশেরার দিন। আজকের এই পবিত্র তিথির দিনে আপনারা সকল ভক্তরাই কিন্তু গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান সম্পন্ন করবেন। আর যাদের গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করা সম্ভব না, তারা নিজ গৃহে নিয়মবিধি মেনে ও মা গঙ্গাকে স্মরণ করেও গঙ্গা স্নান সম্পন্ন করতে পারেন। তো বন্ধুরা, আজ 5 জুন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের দশমী তিথি। আজ মা গঙ্গার আবির্ভাবের তিথি। আজকে মা গঙ্গা মর্তবাসীকে উদ্ধারের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। বন্ধুরা, মা গঙ্গার ব্রত কথাটি আজ একটি বার হলেও শ্রবণ করবেন। পৃথিবীতে মা গঙ্গা কিভাবে আসলো, ভগীরথের অজস্র ত্যাগ ও তপস্যায় কেন দিতে হয়েছিল, আজ অবশ্যই সকল ভক্তদের উচিত সেই ব্রত কথাটি একটি বার হলেও শ্রবণ করা। বন্ধুরা, আজকের এই ব্রত কথাটি যদি আপনি ধৈর্য, পূর্ণ নিষ্ঠা ও ভক্তি মনে শ্রবণ করেন, তাহলে শুধু আপনার মন শান্ত হবে তা নয়, জীবনে চলার পথে প্রত্যেক ধাপে নিজেকে কিভাবে উদ্ধার ও মুক্ত করবে সেই সকল কিছু আপনাদের হৃদয়ে ও মনের আত্মবিশ্বাসের পথ বিস্তার করবে। আজ একবার গঙ্গাদেবীর ব্রত কথা শ্রবণে ব্রহ্মা, ভগবান বিষ্ণু, দেবাদিদেব মহাদেবও খুশি হয়ে আপনার জীবনে আশীর্বাদ বর্ষণ করবে। তাহলে চলুন শ্রবণ করি গঙ্গা দশেরায় মা গঙ্গার ব্রত কথাটি। ভগবান শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাজা সগর। তিনি ছিলেন যেমন ধার্মিক তেমনি পরাক্রমশালী। 2 স্ত্রী কৌশিনী ও সুমতি ও তাদের গর্ভজাত 60,000 ও একটি পুত্র নিয়েছিল রাজা সগরের পরিবার। একবার এই মহাপরাক্রমশালী রাজা 100টি অশ্রমের যজ্ঞের আয়োজন করেছিলেন। এর মধ্যে 99টি যজ্ঞ তিনি অনায়াসে সম্পূর্ণ করে ফেলেন। বাকি রইল একটি মাত্র অশ্রমের যজ্ঞ। এই একটি মাত্র অশ্রমের যজ্ঞ সুসম্পন্ন হলে তিনি দেবরাজ ইন্দ্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে যাবেন। তাই দেবরাজ ইন্দ্রও এই যজ্ঞের ফলাফল নিয়ে শঙ্কিত ছিলেন। এদিকে যথাক্রমে 100তম অশ্রমের যজ্ঞের কার্যক্রম সূচিত হলো। ঈশান্বিত দেবরাজ ইন্দ্র এই যজ্ঞ বিফল করতে চুপি চুপি চুরি করে ফেললেন যজ্ঞের অশ্বটিকে। তারপর অশ্বটিকে বেঁধে রেখে আসলেন পাতাল লোকে ধ্যানমগ্ন কপিল মুনির আশ্রমে। যার ফলে এইদিকে রাজা সগর অশ্রমের যজ্ঞ সম্পন্ন করতে পারলেন না। তাই যজ্ঞের ঘোড়া খুঁজে বের করার জন্য রাজা সগর তার প্রথম স্ত্রীর 60,000 পুত্রকে দায়িত্ব দিলেন। সেই 60,000 রাজপুত্র অশ্রমের যজ্ঞের সেই ঘোড়া খুঁজতে শুরু করলেন ত্রিলোকের প্রত্যেক প্রান্তে। অবশেষে পাতালপুরীতে কপিল মুনির আশ্রমে যজ্ঞের ঘোড়া খুঁজে পেলেন তারা। কিন্তু সেই দুর্বোধ্যী রাজকুমারগণ ভেবে বসলেন কপিল মুনি স্বয়ং হয়তো যজ্ঞের ঘোড়া অপহরণ করেছেন। তাই তারা মুনিকে চোর অপবাদ দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন। একে তো দীর্ঘকালের তপস্যা ভঙ্গের অপরাধ, তার উপর চোর অপবাদ। মারাত্মকভাবে ক্রোধ হলেন কপিল মুনি। তার শরীর থেকে নির্গত হলো ভয়ঙ্কর ক্রোধাগ্নি। সেই ক্রোধানলে পুড়ে ভস্মীভূত হলেন সেই 60,000 রাজপুত্র। দীর্ঘদিন অপেক্ষা করার পরও যখন 60,000 রাজপুত্র ফিরলেন না, তখন রাজা সগর তার দ্বিতীয় স্ত্রী সুমিতির পুত্র অংশুমানকে পাঠালেন তাদের খোঁজে। পিতামহের নির্দেশে অংশুমান যজ্ঞের ঘোড়া ও ভ্রাতাদের খুঁজতে গিয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছালেন। তিনি আশ্রম প্রসঙ্গে খুঁজে পেলেন রাজা সগরের সেই অশ্রমের যজ্ঞের ঘোড়া। কিন্তু আশ্রম প্রসঙ্গে বিপুল পরিমাণে মানুষের দেহ ভস্ম দেখে তার মনে সন্দেহের উদ্বেগ হলো। তিনি তখন কপিল মুনির আরাধনা করে তার ধ্যান ভঙ্গ করলেন। অংশুমানের ভক্তিতে সন্তুষ্ট হয়ে কপিল মুনি তাকে যজ্ঞের ঘোড়া ফিরিয়ে দিয়ে যেতে নির্দেশ দিলেন। এ সময় অংশুমান তার আশ্রমের চত্বরে পড়ে থাকা মানুষের দেহ ভস্মের কথা মুনিকে জিজ্ঞাসা করলেন। কপিল মুনি তাকে তার পিতৃব্যদের দুর্বৃত্ততার কথা অংশুমানকে খুলে বললেন। তিনি আরও বললেন, এই পাপে এই ভস্মীভূত রাজকুমারগণ প্রেতলোক প্রাপ্ত হয়েছেন এবং তাদের আত্মার উদ্ধার তথা মুক্তিলাভের অপেক্ষায় অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে।
তখন অংশুমান আরো কাতর হয়ে মুনির কাছে এই 60,000 পিতৃব্যদের মুক্তির উপায় জানতে চাইলেন। মুনি বললেন, তোমার 60,000 পূর্বপুরুষ মহাপাপী, তাদের মুক্তি শুধুমাত্র পবিত্রতমা গঙ্গার স্পর্শেই সম্ভব। এরপর মুনি পুনরায় ধ্যানমগ্ন হলেন, আর অংশুমানও যজ্ঞের ঘোড়া নিয়ে ফিরে এলেন পিতামহের কাছে। মহারাজ সগর তার আশ্রমের যজ্ঞ সম্পূর্ণ করেন বৈকি, কিন্তু 60,000 পুত্রের মৃত্যু শোকে কুড়ে কুড়ে খাচ্ছিলেন তার হৃদয়কে। শত সহস্র চেষ্টা করেও তিনি গঙ্গা দেবীকে সন্তুষ্ট করতে পারেননি, এবং কিছুকাল পরে তিনি বিফল মনোরথ হয়ে মর্তধাম ছেড়ে চিন্ময় ধামে প্রস্থান করেন। সগর রাজার পরে তার পৌত্র অংশুমানও অনেক স্তবস্তুতি করেও গঙ্গাকে মর্তলোকে আনতে ব্যর্থ হন। অংশুমানের পুত্র দিলীপও অনেক তপস্যা করেও গঙ্গাকে মর্তলোকে অনয়ন করতে পারেননি। পরিশেষে উভয়ের মৃত্যু হলে দিলীপের সন্তান ভগীরথ বহুকাল পরমাত্মা বিষ্ণুর আরাধনা করেন। পরম পুরুষোত্তম ভগবান বিষ্ণু ভগীরথের আরাধনায় সন্তুষ্ট হয়ে বললেন, হে রাজন, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, এখন তুমি তোমার প্রার্থনা মতো বর চাও। ভগীরথ বললেন, হে ভিব, আমার পিতৃপুরুষগণ ব্রহ্মশাপে ভস্মীভূত হয়েছেন, তাদের উদ্ধারের জন্য গঙ্গা দেবীকে আমি ধরণীতলে নিয়ে যেতে চাই। যিনি বর্তমানে ব্রহ্মার কমণ্ডলীতে বাস করেন, সেই গঙ্গা এখন আপনার তনুতে অনুজ্ঞতা রয়েছেন। হে প্রভু, আপনি যদি কৃপা করে দ্রব্যময়ী গঙ্গা দেবীকে তনু হতে বহিঃ প্রকাশ করেন, তবেই আমার পিতৃপুরুষগণ মুক্তি লাভ করবে। হে জগন্নাথ, হে কৃপাময়, আপনি এ বর দান করলে আমি কৃতার্থ হই। তখন বিষ্ণু বললেন, হে বৎস, আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার বর প্রদান করছি। তুমি গঙ্গা দেবী ও দেবাদিদেব মহাদেবের আরাধনা করো, এর মাধ্যমে তুমি গঙ্গা দেবীকে মর্তে প্রবাহিত হওয়ার উপায় জানতে পারবে। এ কথা বলে ভগবান বিষ্ণু অন্তর্হিত হলেন। তারপর ভগীরথ হিমালয় পর্বতে সুউচ্চ শিখরে বসে সহস্র বৎসর কঠোর তপস্যা করেন। এতে গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে রাজা ভগীরথকে দর্শন প্রদান করেন এবং তার অভিলষিত বর প্রার্থনা করার আদেশ করেন। তখন ভগীরথ দেবীকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে বললেন, হে জননী, হে শিব মোহিনী, যদি আমার প্রতি আপনি প্রসন্ন হন, তবে আপনি ভগবান বিষ্ণুর চরণাবিন্দু হতে প্রকাশিত হয়ে ধরণাতলে আগমন করুন। ধরণীতলের বিবর পদ্মাররা গমন করে ব্রহ্ম কোপানলে বস্মীভূত আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করুন। তখন গঙ্গা বললেন, হে বৎস, তাই হবে। আমি বিষ্ণু পাদপদ্ম হতে নিঃসৃত হয়ে তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করব, কিন্তু তার পূর্বে তোমাকে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে হবে। তার আজ্ঞা ব্যতীত আমি ধরণীতলে গমন করতে পারবো না। তাছাড়াও স্বর্গ হতে আমি প্রবলভাবে মর্তে গমন করলে সমগ্র মর্তলোক প্লাবিত হবে, সমগ্র সৃষ্টি আমার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে। তাই আমার গতিকে নিয়ন্ত্রণ করার জন্য তোমার মহাদেবের কৃপা ছাড়া অন্য কোনো উপায় নেই। তিনি প্রসন্ন হলেই তুমি এই গিরিশিখরে দাঁড়িয়ে মেঘ গর্জনের মতো শঙ্খ নিদাত করলেই আমি বৈকুণ্ঠ ধাম হতে বেগবতী হয়ে ব্রহ্মাণ্ড ভেদ করে ধরণীতলে অবতরণ করব। তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতালপুরীতে প্রবেশ করব। এ কথা বলে গঙ্গা অন্তর্ধান হলেন। ভগীরথ হিমালয় পর্বতে মহাদেবের তপস্যা করতে লাগলেন। আহার নিদ্রাবিহীন অবস্থায় তিনি অগণিত বর্ষ মহাদেবের তপস্যা করলেন। সন্তুষ্ট হলেন মহাদেব, দর্শন দিলেন রাজা ভগীরথকে। ভগীরথ মহাদেবকে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন এবং আনন্দে নৃত্য করতে লাগলেন। তিনি বললেন, হে পরমেশ্বর, আজ আমার জন্ম জীবিত যজ্ঞ জপ তপস্যা সকলই সফল হলো, কারণ আপনাকে আমি নয়নদ্বারা দর্শন করলাম। ত্রিভুবনে আমার মতো ভাগ্য আর কার আছে? তখন মহাদেব ভগীরথকে বললেন, হে পুত্র,
তুমি তোমার অকিঞ্চন প্রকাশ করো, আমি তোমাকে বাঞ্ছা অনুরূপ বর প্রদান করব। তখন ভগীরথ গদগদ হয়ে বলতে লাগলেন, হে দয়াময়, কপিল মুনির অভিশাপে আমার পিতৃপুরুষগণ ভস্মীভূত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছেন। তাদের উদ্ধারের জন্য আমি গঙ্গা দেবীকে ধরণীতলে অনায়নের চেষ্টা করছি, কিন্তু তিনি আপনার আজ্ঞা ব্যতিরেকে ধরণীতলে অবতীর্ণ হবেন না। এছাড়াও তীব্র বেগবতী কল্যাণিনী গঙ্গার অবতারণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর কারোই নেই। হে কান্ত, হে ভব, আপনি আজ্ঞা করুন যাতে ত্রিলোক তারিণী গঙ্গা মহাবেগবতী হয়ে নদীরূপে ধরণীতল পবিত্র করে আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতালে প্রবেশ করেন। তখন মহাদেব বললেন, হে বৎস, তুমি অতি নিঃস্বার্থ। পিতৃপুরুষদের উদ্ধার হেতু তোমার যে ত্যাগ তা জগতে অনন্ত বিরল। আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার আশীর্বাদ করছি। ভগীরথ মহাদেবকে দণ্ডবৎ প্রণাম করে বললেন, হে দয়াময়, আপনার কৃপায় আমি কৃতার্থ হলাম। এরপর মহাদেবও সন্তুষ্টির হাসি নিয়ে অন্তর্হিত হলেন। এবার গঙ্গার আরোহণের পালা। বিষ্ণুপদদ্বৈত গঙ্গাকে ব্রহ্মা তার কমণ্ডলিতে ধারণ করলেন। এরপর ব্রহ্মা গঙ্গার ধারাকে পৃথিবীর অভিমুখে প্রদক্ষিত করেন। এদিকে কৈলাসে দণ্ডায়মান শিব তীব্র ও প্রবল বেগমতী গঙ্গার গতিবেগ মন্থর করতে গঙ্গাকে নিজের জটা জলে আবদ্ধ করেন। তারপর তিনি একে একে জটা অবমুক্ত করে গঙ্গাকে বিভিন্ন শাখায় মুক্ত করেন। মুক্তি পেয়ে গঙ্গা 3 ধারায় প্রবাহিত হতে আরম্ভ করলেন। স্বর্গের ধারার নাম হলো মন্দাকিনী, পাতালে হলেন ভগবতী, আর মর্তে হলেন অলকনন্দা। আর গঙ্গার একটি ধারাকে ভগীরথের পিছু পিছু যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মকর বাহিনী গঙ্গার মর্তের ধারাকে শঙ্খনাদে পথ দেখিয়ে নিয়ে চললেন মহামতি ভগীরথ, অর্থাৎ সামনে শঙ্খ বাজিয়ে পথ চলছেন ভগীরথ, আর পিছনে অনুসরণ করে চলছেন কল্যাণিনী গঙ্গা। গঙ্গার স্পর্শে মর্তলোক আনন্দে মুখরিত হয়ে উঠল, মরুভূমি হয়ে উঠল শস্য শ্যামলা, বন বনাঞ্চল শোভিত হলো পুষ্পপত্রে, পাখির কলবরে মুখরিত হলো চারদিক। মনুষ্যকুলের পূজা আরতি, উলুধ্বনি, শঙ্খনাদ আর সঙ্গীতে আকাশ বাতাস মুখরিত করে তুলল। বেগবতী গঙ্গা সামনে যা কিছু পেলেন তা সব কিছু ভাসিয়ে দিয়ে চললেন ভগীরথের অনুগামী হয়ে। এক পর্যায়ে গঙ্গার সামনে পড়ল জহুমুনির আশ্রম। জলের দরে তিনি ভাসিয়ে দিলেন সেই আশ্রমের সব কিছু। ধ্যান ভঙ্গ হলো মুনির। নিজের আশ্রমকে বিধ্বস্ত অবস্থায় দেখে ভয়ঙ্কর রকমের ক্রোধ হলেন তিনি। সেই রোষানলে তিনি মুহূর্তের মধ্যে এক চুমুকে গঙ্গাকে চুষে নিলেন, অর্থাৎ মুনির জঠরে বন্দী হলেন গঙ্গা। এদিকে শঙ্খধ্বনি করতে করতে ভগীরথ কিছু দূর গিয়ে দেখতে পেলেন গঙ্গা নেই। মাথায় আকাশ ভেঙে পড়ল তার। তৎক্ষণাৎ কিছু দূর পিছনে গিয়ে তিনি দেখতে পেলেন জহুমুনির বিধ্বস্ত আশ্রম। তার আর বুঝতে বাকি থাকলো না আসলে কি ঘটেছে। উপায়ন্ত না দেখে জহুমুনির তরণতলে লুটিয়ে পড়লেন তিনি। অনেক আকুতি, মিনতি এবং প্রার্থনা করে অবশেষে জহুমুনির ক্রোধকে প্রশমিত করলেন তিনি। ভগীরথের প্রার্থনায় খুশি হয়ে মুনি তার জানু ভেদ করে গঙ্গাকে মুক্তি দিলেন। তখন দ্রব্যময়ী গঙ্গা আপন মূর্তি ধারণ করে বললেন, হে মুনিবর, যখন আমি আপনার দেহ হতে নির্গত হয়েছি তখনই আপনি আমার পিতা হয়েছেন। আপনার প্রতি আমার বিন্দুমাত্র অনুযোগ নেই। হে পিতা, জহুমুনির জনুদেশ থেকে নির্গত হওয়ার কারণে আমি জাহুম্বি নামে জগৎ সংসারে বিখ্যাত হব। যে ব্যক্তি জাহুম্বির নাম স্মরণ করবে তার পাপ তাপ দূরীভূত হবে। শুরু হলো আবার পথ চলা। পথ চলতে চলতে এক সময় ভগীরথ পথের দিশা হারিয়ে ফেললেন। গঙ্গা দেবীও সগর রাজার বংশকে অন্বেষ করতে করতে পরম বেগ ধারণ করে দক্ষিণ দিকে গমন করতে লাগলেন।
এক পর্যায়ে সমুদ্রের নিকটে উপস্থিত হয়ে জলশূন্যে সমুদ্রকেও পূর্ণ করে দিলেন তিনি। গঙ্গা সেখানে সাগরের সাথে মিলিত হলেন, সেই স্থানের নাম হলো গঙ্গাসাগর। এরপর মাতা বসুন্ধরার অনুরোধে শতধারা বিস্তীর্ণ হয়ে শতদিকে গমন করতে লাগলেন গঙ্গা দেবী। জলের শব্দের মহাকল্লোল বহুদিকে ছড়িয়ে পড়ল। স্রোতবিনী গঙ্গার মর্তে আগমনের ঘটনা স্মরণ করে এখনো ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত গঙ্গাসাগরে মকর সংক্রান্তির দিন আগমন ঘটে লক্ষ লক্ষ ভক্ত ও পূর্ণাতিথিদের। এদিকে ভগীরথ বিপন্ন হয়ে বিষ্ণুর প্রার্থনা আরম্ভ করতে লাগলেন। ভগীরথের স্তবে খুশি হয়ে শঙ্খচক্র গদা পদ্মাধারী বিষ্ণু আবির্ভূত হলেন। বিষ্ণু গঙ্গাকে বললেন, এখন থেকে তোমার সত্তা সাত্ত্বিক, রাজসিক আর তামসিক এই তিন ধারায় প্রবাহিত হবে। রাজসিক আর তামসিক ধারা আরও পূর্ব দিকে এক নতুন পথে প্রবাহিত হবে, আর সাত্ত্বিক তথা মূল ধারায় প্রবাহিত হয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছাবে। পূর্বের সেই রাজসিক তামসিক ধারার নাম হলো পদ্মা। ভারতের উত্তরাপথের সব নদী প্রবাহ এসে মিশল গঙ্গার দুই ধারায়, আর কৈলাস পর্বত থেকে মহাদেবের পদধৌত ব্রহ্মপুত্র এসে মিশল পদ্মায়। আর ভগীরথকে বিষ্ণু বললেন, তুমি এই নদীপথ অনুসরণ করে পিছন দিকে ফিরে গেলে পথের দিশা আবার খুঁজে পাবে। তখন সেই পথে গঙ্গার সাত্ত্বিক ধারাকে মুনির আশ্রমে পৌঁছাবে। ভগবান বিষ্ণুর নির্দেশে ভগীরথ আবার পশ্চাৎ দিকে ফিরে গিয়ে গঙ্গার সাত্ত্বিক ধারাকে নিয়ে মুনির আশ্রমে পৌঁছালেন। কপিল মুনির আশ্রমে উপস্থিত হলেন মহর্ষি কপিল। গঙ্গা দেবীকে মাতৃজ্ঞানে আহ্বান করলেন তিনি। তখন জাহ্নবী জিজ্ঞাসা করলেন, মহর্ষি সগর সন্তানগণ কোন স্থানে ভস্মীভূত হয়েছেন? তখন মুনিবর বললেন, জননী দেখুন, ভস্মরাশি স্থানে স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গঙ্গা সেই ভস্মরাশি দেখা মাত্রই তা জল প্লাবিত করলেন। ভস্ম সকলে গঙ্গার জল স্পর্শ মাত্রই চারু চতুর্ভুজধারী হয়ে দিব্যরথে আহরণ করে ব্রহ্মলোকে গমন করতে লাগলেন। পিতৃপুরুষদের মুক্তি লাভ দর্শন করে ভগীরথ আনন্দে নৃত্য করতে লাগলেন, আর গঙ্গার জয় হোক, গঙ্গার জয় হোক বলে ধ্বনি দিতে লাগলেন। ভগীরথ রোমাঞ্চিত হয়ে পুনরায় আবার শঙ্খধ্বনি করতে লাগলেন। সেই শঙ্খধ্বনি শ্রবণ করে গঙ্গা পাতাল বিরহ করে আবার ধরণীতলে আগমন করলেন, আর একটি ধারা পাতালপুরীতেই রয়ে গেল। সেই ধারাটি ভগবতী নামে বিখ্যাত হলেন, আর ভগীরথের নাম থেকে গঙ্গার সাত্ত্বিক ধারার নাম হলো ভগীরথী। এভাবেই গঙ্গা দেবী, যিনি বিষ্ণু পাদপদ্মে বাস করতেন, তিনি সর্বলোকের হিতার্থে পৃথিবীতে আগমন করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যে সকল ভক্তবৃন্দগণ আজকে এই মা গঙ্গার অপূর্ব মহিমা লীলা কথাটি শ্রবণ করবে, ভগবানের আশীর্বাদ তাদের সকল মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে এবং জীবনের সমস্ত ঝামেলা থেকে তারা অবশ্যই মুক্তি পাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।